আমার কাছে আজকে অনেক অনেক ভালো লাগতেছে। আমার লাইফের ফার্স্ট আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছি। মানে আমি, আমার ছোট বোন আইরিন, ছোট ভাই সজীব, আমরা তিনজন মিলে আজকে 2 মাস যাবত অনেক কষ্টের পর আজকে আমরা সফল হতে পারছি। অনেকেই বলছিল যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো না, অনেকে ভেটো দিছিল। আর আমি চাবো যে আমাদের মাঝে আমাদের সেলিব্রিটি ভাই সোহাগ ভাই আমার পাশে থাকলে হয়তো আমি একটু সাহস পাবো, কারণ সে হচ্ছে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার। আর তাকে আমি ধন্যবাদ জানাই, সে নরসিংদী থেকে আমাদের মাঝে আসছে, আমাদের দাওয়াত কবুল করে আমাদের মাঝে আসছে। আমরা সামান্য ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে কিন্তু সে আমাদের ইনভাইটে চলে আসছে। আর আমরা চাচ্ছি এখানে যারাই আমরা ছোট ছোট কন্টেন্ট তৈরি করি, সবাই সোহাগের সাথে আমরা একটা করে হলো ভিডিও করবো, ছবি তুলবো। আর যার যার পেজে যে কোনো সমস্যা আছে আপনারা তুলে ধরবেন, আজকে আমরা দেখবো। আর এখানে আমাদের কিন্তু অনুষ্ঠান আছে সামনে, কিছুক্ষণ পরে সুন্দর একটা অনুষ্ঠান আছে যেটা নাকি আপনারা সবাই উপভোগ করবেন। আর আপনাদের জন্য গানের ব্যবস্থা আছে। আর মেন কথা হচ্ছে আমি সবাইকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে সে আসছে, আমরা খুবই খুশি হয়েছি। আমি সবাইকে কিছু কথা বলতে বলবো। ধন্যবাদ মারুফ ভাই। রূপগঞ্জবাসী আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, এখানে কন্টেন্ট কি সবাই বানান যারা আমার সামনে আছে? আচ্ছা, এখান থেকে কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করে কয়জন? আচ্ছা, যাক, অল্প কয়েকজন আছে। আর আমি কালকেও ভিডিওতে বলেছি যে আমি নরসিংদীর পার্শ্ববর্তী এলাকা, তো আমি এটাকে আসলে নরসিংদীর বাইরের মনে করি না। আমি আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে আমি আমার নরসিংদীতেই আছি, খুব পরিচিত মনে হচ্ছে এবং খুব আপন মনে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাজানো গোছানো একটা অনুষ্ঠান করার জন্য। আর আবারও আসবো আপনাদের মাঝে, আপনারাও নরসিংদী যাবেন। আর কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আসলে আপনারা যারা এই এলাকার আছেন সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকে, আজকে অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্যই কিন্তু ইউনিটি, একত্রিত হওয়া। একত্রিত থাকবেন, সবাই মিলেমিশে কাজ করলে এগিয়ে যেতে পারবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি, এটাকে কিন্তু আমি যা ছোট করে একটা ছোট গল্প বলি, এটাকে কেউ ভালো চোখে দেখে না প্রথম দিকে। আমি কিন্তু ভাই MBA কমপ্লিট করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, BBO সাউথ ইস্ট থেকে। তারপর আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতাম, অনেক ভালো জব করতাম। সেই জব ছেড়ে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসছি। আমার পরিবার, বাবা মা আমাকে কেউ প্রথমে সাপোর্ট করে নাই। যখন আমি ফার্স্ট ইনকামটা করলাম, ইনকাম করার পর সুন্দর সুন্দর কন্টেন্ট শুরু করলাম বাইরে, যখন আমার বড় ভাই ডিফেন্সে জব করে, মোটেও ভালো চোখে দেখতো না। যখন বাইরে আসতো যে সোহাগ তো ভালো কাজ করতেছে, ভালো কন্টেন্ট বানাচ্ছে, সুন্দর সুন্দর গল্প বানাচ্ছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতো, তখন থেকে আমার পরিবার আমাকে সাপোর্ট করে। আর আমি সত্যি বলতে অনেক ভালো জব করতাম, সেই জবের মধ্যে যে স্যালারিটা পাইতাম এর থেকে 10 গুণ 15 গুণ ইনকাম করি এখন এই লাইন থেকে। সো এটা আসলে তুচ্ছ করার জিনিস না। আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, আপনি মন প্রাণ দিয়ে কাজ করলে এর থেকে বেশি ইনকাম করতে পারেন। আমি যতটুকু ইনকাম করি, আমার বন্ধু জ্যাকের সাথে কিন্তু এর থেকে আরো 20 গুণ 30 গুণ বেশি ইনকাম করে। তো এটা, এই যে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা, যে এটা হচ্ছে আসলে একটা সমুদ্রের মতো, টাকা ছড়ায় ছিটায় আছে, যে যতটুকু উঠায় নিতে পারে। আপনার ভিতরে যতটুকু ট্যালেন্ট আছে আপনি ততটুকুই পারবেন। আর যে সেক্টরে অভিজ্ঞ সেই সেক্টর নিয়ে কাজ করবেন। কেউ ব্লগ নিয়ে এক্সপার্ট থাকলে ব্লগ করবেন, কেউ যদি অ্যাক্টিং ভালো পারেন তাহলে অ্যাক্টিং, আপনি কন্টেন্ট বানান। আসলে যে যেটা ভালো পারেন ওইটাই করেন। আসলে আরেকটা জিনিস বিশ্বাস করি, সবাইকে দিয়ে সবকিছু হয় না। কারণ আমি যেটাতে অভিজ্ঞ আমার ওইটাই করতে হবে। আমি এখন গল্প বানাচ্ছি, অ্যাক্টিং করতেছি, কান্নাকাটি করতেছি, এটা একটু ভালো পারি আমি করতেছি। হয়তো আমি ডান্স পারি না, আমি কিন্তু আসলেই ডান্স পারি না। এখন যদি আমি ডান্সের পিছনে দিনের পর দিন ছুটি পাই, কোনো ফিডব্যাক আসবে না। আপনি কোনটাতে এক্সপার্ট এটাকে আইডেন্টিফাই করেন, সেটা নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে।